তিনটা জিনিস আপনাকে কিন্তু ইউটিউবে সফলতা এনে দিতে পারে। তিনটা জিনিসগুলো কি কি আমি থাম্বনেইলে বলেছি। তিনটা জিনিস আপনাকে কিন্তু ইউটিউবে কিন্তু সফলতা এনে দিতে পারে। তিনটা জিনিস মানে তিনটা সি, ট্রিপল সি আপনাকে কিন্তু ইউটিউবে কিন্তু সফলতা এনে দিতে পারে যদি আপনি এই তিনটা বিষয় ভালো গবেষণা করে রিসার্চ করে যদি আপনি এখানে কাজ করেন, তাহলে এই তিনটা জিনিস কিন্তু আপনাকে ইউটিউবে কিন্তু সফলতা এনে দিতে পারে। তো সেই তিনটা জিনিস কি, কিভাবে আমাদের কাজ করতে হবে, এই ভিডিওতে আজকে সব কিছু আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি না দেখলে কখনোই বুঝবেন না। সো অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই ভিডিও থেকে কিন্তু অবশ্যই কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনার এই ভিডিও থেকে কিছু জানতে পারবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 3C মানে ট্রিপল সি কিন্তু আপনাকে একটা ইউটিউবে কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু নিয়ে দিতে পারে। তো 3C গুলো কি? নাম্বার ওয়ানে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে আমরা যা ভিডিও তৈরি করি, তো সেই ভিডিওর মধ্যে আমাদের কি শিক্ষণীয় বিষয় থাকে অথবা কি বিনোদন বিষয় থাকে, এটা হচ্ছে কন্টেন্ট। শুধুমাত্র আপনি রাস্তা দিয়ে গেলেন একটা ভিডিও ফুটেজ আপলোড করে দিলেন ইউটিউবে, এটা কিন্তু কন্টেন্ট না। রাস্তা দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি ভিডিও শ্যুট করে দিয়ে ইউটিউবে আপলোড করে দিলেন, এটাকে কন্টেন্ট হলো? কিন্তু কন্টেন্ট হলো না। এই যে আমি এই ভিডিও তৈরি করতেছি, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, এটাই হচ্ছে কন্টেন্ট। সো এই কন্টেন্ট যদি আপনার কোয়ালিটিফুল না হয়, আপনি যদি কন্টেন্ট ভালো করে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু ইউটিউবে আপনি কখনোই সফলতা আনতে পারবেন না। আমারও এই নতুন আমি ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি, আমার কিন্তু এখনও কন্টেন্ট কিন্তু পুরোপুরি কিন্তু ইমপ্রুভ করা সম্ভব হয়নি। আস্তে আস্তে ট্রাই করতেছি যে ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। সো আমাদেরও কিন্তু ইমপ্রুভ করতে হবে আস্তে আস্তে। সো আপনাদেরও কিন্তু কন্টেন্ট আপনাকে কিন্তু অডিয়েন্সের জন্য তৈরি করতে হবে। অডিয়েন্স যে জিনিসটা পছন্দ করে, যে ভিডিওতে কোনো কন্টেন্ট থাকলে সেই কন্টেন্ট অডিয়েন্সদের কাজে আসবে, কিছু শিখতে পারবে অথবা কোনো বিনোদন পাবে, এরকম কিন্তু ভিডিও আমাদের তৈরি করতে হবে। এরকম কোয়ালিটিফুল ভিডিও যদি আপনি অডিয়েন্সের জন্য তৈরি করতে পারেন, তাহলে আমি শিওর দিতে পারি আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে। সেই ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, আপনি কিন্তু সফলতা কিন্তু পেয়ে যাবেন। তাহলে কি বললাম? নাম্বার ওয়ান আমাদের যে সি মানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট। মানে প্রথম একটা সি, সেটা হচ্ছে কন্টেন্ট। অবশ্যই আমাদের কন্টেন্ট কিন্তু ইমপ্রুভ করতে হবে ডে বাই ডে, কিন্তু আর ভালো করতে হবে। অডিয়েন্সদের কিন্তু চাহিদা কিন্তু বুঝতে হবে, তাহলে আমাদের কিন্তু কন্টেন্ট এমনিতে কিন্তু ইমপ্রুভ হবে আস্তে আস্তে। তার মানে এই না যে আমাদের ভালো ক্যামেরা সেটআপ লাগবে, ভালো লাইট লাগবে, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে, এরকম কিন্তু না। আমাদের শুধুমাত্র আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন, কিন্তু আপনি যে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই কিছু বিনোদন থাকতে হবে অথবা অডিয়েন্সের জন্য কিছু শিক্ষণীয় কিন্তু বিষয় থাকতে হবে। অবশ্যই অডিয়েন্স যাতে এখান থেকে কিছু উপকার পায় সেরকম কোনো ভিডিও কিন্তু তৈরি করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা হচ্ছে কন্টেন্ট কিন্তু অবশ্যই আমাদের ইমপ্রুভ করতে হবে, কোয়ালিটিফুল কিন্তু করতে হবে। এরপর নাম্বার দুইয়ে যে রয়েছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে বলা হয়েছে হচ্ছে ধারাবাহিকতা। আমরা যে ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি, ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি, আমরা যদি এখানে নিয়মিত ভিডিও আপলোড না দিই তাহলে কিন্তু চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না। চ্যানেল গ্রো করার জন্য কী করতে হবে? অবশ্যই আমাদের এখানে কনসিস্টেন্টলি কিন্তু কাজ করতে হবে। আপনি যদি চান যে আমি প্রতিদিন সপ্তাহে 7টা মাসে 30টা একটা ভিডিও করে আপলোড দেবো, তাহলে আপনি মাসে 30টা ভিডিও আপলোড দিতে পারেন। আপনি যে ক্যাটাগরি কাজ করেন এখানে আপনার সাধ্যমতো কিন্তু আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারেন। কিন্তু আপনি যে কদিন পর পরে ভিডিও আপলোড করেন না কেন, আপনাকে কিন্তু এই নিয়মটা কিন্তু রাখতে হবে যে আমি লাইফ টাইম আমি এই টাইমে কিন্তু ভিডিও আপলোড করবো। আমি যেরকম এই চ্যানেলের মধ্যে কী করি, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই, তার মানে আমি কী করবো, প্রতিদিন এখানে একটা করে ভিডিও কিন্তু আপলোড দেবো। আপনি যদি চান যে আমি একদিন পর পর আপলোড দেবো ভিডিও, তাহলে তাই করতে পারেন, সমস্যা নাই। তাহলে কিন্তু আপনি একদিন পর পরে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, এটা লাইফ টাইম করতে হবে। যদি আপনি চান যে না আমার হাতের সময় খুবই কম, আমি ব্যস্ত লোক, আমি কি করব, আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করব, তাহলে আপনি 2 দিন পর পরই একটা করে ভিডিও আপলোড দেবেন। এটা হচ্ছে কনসিস্টেন্সি আমাদের কিন্তু মেনটেন করতে হবে। আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম আর 7 দিন ভিডিও দিলাম না, এরপর আবার 5টা ভিডিও একসাথে আপলোড করলাম, এরপর আবার 1 মাস ভিডিও দিলাম না, এরকম কিন্তু মানে অগোছালো কাজ করা যাবে না, বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। আমাদের যে টাইমে আমরা ভিডিও আপলোড করবো প্রতিদিন সেই একই টাইমে এবং যে কদিন পর পর ভিডিও আপলোড করবো সেই টাইমে কিন্তু আমাদের মানে সেই কদিন পর পর কিন্তু আমাদের ভিডিও কিন্তু ছাড়তে হবে, কারণ আমাদের ভিডিওর জন্য কিন্তু অডিয়েন্সরা কিন্তু অপেক্ষায় থাকে যে হ্যাঁ এই কদিন পর পর আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয় এবং এই টাইমে ভিডিও কিন্তু আপলোড করা হয়। এজন্য কিন্তু অডিয়েন্সরা অপেক্ষায় থাকে। এজন্য আমাদের কী করতে হবে, নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন আমাদের কিন্তু সিলেকশন করে কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে।
আপনি নিয়মিত কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করবেন। এটা হচ্ছে 2C, মানে হচ্ছে কন্টেন্ট কনসিস্টেন্সি। হচ্ছে নাম্বার 3 রয়েছে হচ্ছে কমিউনিটি। CCC হচ্ছে কমিউনিটি। কমিউনিটি কি? কমিউনিটি বলতে আপনি এবং আমি, এই যে আপনি হচ্ছে অডিয়েন্স, আমি হচ্ছে ক্রিয়েটর, এই যে আপনাদের মধ্যে যে যোগাযোগ স্থাপন করতেছি আমি, এটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি কিন্তু আমাদের অনেক কাজে আসে একটা চ্যানেল কিন্তু গ্রো করার জন্য। তো কীভাবে কাজে আসে? আমি যদি আপনাদের ভালো কিছু শিক্ষা না দেই, ভালো কিছু না বোঝাতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু ব্যর্থ একজন ক্রিয়েটর। সো অবশ্যই আমি কতটুকু আপনাদের শেখাচ্ছি, কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, এই জিনিসগুলো আমরা কিভাবে আলোচনা করব। কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি কিছু লিখে দিলাম, আপনারা কমেন্ট করলেন, এরপর আপনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলেন যে ভাই আমি এটা বুঝতেছি না, আমাকে বুঝিয়ে দেন এটা কিভাবে হলো। এই যে আপনি কমেন্ট করলেন, আমি আপনার সেই কমেন্টটা একটা লাভ রিয়াকশন দিয়ে আমি রিপ্লাই করলাম, আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে এটা এইভাবে হবে, এটাই সমস্যা রয়েছে। এই যে কমিউনিটি মানে যোগাযোগ স্থাপন করা, অডিয়েন্স এবং ক্রিয়েটর, আমরা কিন্তু মানে সবাই কিন্তু একসাথে কিন্তু কাজ করব এবং আপনাদের প্রবলেম সলভ করব আমরা, এবং কোনো সমস্যায় পড়লে কিন্তু আমরাই কিন্তু দেখব। এই জিনিসগুলো কমেন্টের মধ্যেও করতে পারি রিপ্লাই দিয়ে, এরপর আমাদের কমিউনিটি পোস্ট করে করতে পারি, এরপর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু মেসেজ করে করতে পারি, অথবা অডিও কলে বা ভিডিও কলে কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু সাহায্য করতে পারি ভিডিও মানে কমিউনিটি স্থাপন করে। এই যে কমিউনিটি রয়েছে, এভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। কারণ অডিয়েন্স যদি আপনার উপর খুশি হয়, হ্যাপি থাকে, তাহলে কিন্তু সেই ক্রিয়েটার কিন্তু সাকসেসফুল একজন ক্রিয়েটর, যে হ্যাঁ আমি আপনাকে কিছু আমি আপনাকে কিছু শেখাতে পেরেছি এবং আপনি আমার কাছ থেকে কিছু জানতে পেরেছেন এবং আপনার উপকার হয়েছে। এটা কিন্তু একজন ক্রিয়েটার জন্য কিন্তু খুবই গর্বের বিষয়। সো অবশ্যই আমাদের কিন্তু নাম্বার 3 কি বললাম যে কি এটা কমিউনিটি কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে। অডিয়েন্সের সাথে কিন্তু ক্রিয়েটর ছোট বড় যাই হোক না কেন, অবশ্যই কিন্তু আপনাদের সাথে কিন্তু আমার কিন্তু একটা ভালো সম্পর্ক থাকতে হবে, আপনাদের প্রবলেম আমাদের সলভ করতে হবে এবং আপনাদের কিন্তু সমস্যা কিন্তু আমাদের দেখতে হবে এবং যোগাযোগ কিন্তু স্থাপন করতে হবে। মিনিমাম যদি আপনি সময় নাও পান, তাহলে তবুও কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের কমেন্টে কিন্তু আপনি একটা কমেন্ট রিপ্লাই না দিলেও অবশ্যই কিন্তু একটা করে কি করবেন, লাভ রিয়াকশন দেবেন। তাহলে কিন্তু সেই অডিয়েন্সরা কিন্তু খুশি হবে যে না, এই চ্যানেলের মধ্যে থেকে একটা লাভ রিয়াকশন পেয়েছি আমি, আমার জন্য একটা ভালো কিছু হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এগুলো কিন্তু অডিয়েন্সরা কিন্তু এক্সপেক্ট করে, কারণ আমিও কিন্তু একজন অডিয়েন্স, আমি কিন্তু বড় বড় ইউটিউবারদের কিন্তু ভিডিও দেখি। সো আমি আপনাদের জায়গা থেকে কিন্তু আমি বললাম যে একটা কিন্তু লাভ রিয়াকশন পেলেও কিন্তু অনেকে কিন্তু খুশি হয়। সো এভাবে আমাদের কি করতে হবে, অডিয়েন্স এবং ক্রিয়েটারের মধ্যে একটা বন্ধন স্থাপন করতে হবে এবং যোগাযোগ কিন্তু স্ট্রং করতে হবে। তাহলে আমাদের কিন্তু চ্যানেল কিন্তু একটা মানে গুড ইফেক্ট পড়বে এবং চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে, অডিয়েন্স আমাদের চ্যানেল কিন্তু গ্রহণ করবে এবং ভিডিও কিন্তু গ্রহণ করবে। এই CCC কন্টেন্ট, কনসিস্টেন্সি এবং কমিউনিটি, যদি এই CCC মানে এই 3টা জিনিস যদি আপনি মেনে কাজ করতে পারেন, তাহলে আপনি ইউটিউবে যে সফল হবেন এটা আমি লিখে দিতে পারি। এবং আপনি এখানে কি করবেন, ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, নন স্টপ ভিডিও, কখনো কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। আপনি যত খারাপ ভিডিও আপলোড করেন না কেন, এখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু ছাড়তেই হবে, বড় কোনো কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। তাহলে আপনি যে চ্যানেল ইউটিউবে সফল হবেন এটা কিন্তু শিওর দিয়ে বলা যায়। সো অবশ্যই এই 3টা জিনিস মাথায় রেখে কাজ করবেন, তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুতই কিন্তু ইউটিউবে কিন্তু সফলতা নিয়ে আসতে পারবেন। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।